ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর রানার্স নামে একটি সংগঠন আয়োজন করেছে ৩৬০০ মিটার দৌড় প্রতিযোগিতা। চাঁদপুর সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে দৌড় প্রতিযোগিতা শেষ হয়েছে চাঁদপুর ডিপ্লোমা মেরিন ইনস্টিটিউটে। ৩৬০০ মিটার এই দৌড় প্রতিযোগিতায় নানা বয়সী মানুষজন অংশ নিয়েছেন। তাদের সঙ্গে শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ অর্থাৎ সব বয়সী মানুষ। এই দৌড় প্রতিযোগিতা তাদের জন্য ছিল একটি মাইল ফলক। জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদেরকে উৎসর্গ করে চাঁদপুর জেলা প্রশাসন সহযোগিতায় চাঁদপুর রানার্স নামে একটি সংগঠন এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এখানে নানা বয়সী মানুষজন অংশ নিয়েছে। জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে এবং জুলাই যোদ্ধাদের স্মরণের সঙ্গে সঙ্গে তাদের সম্মান জানিয়ে দৌড় প্রতিযোগিতায় তারা অসামান্য অবদান রেখেছে। গত বছরের এই দিনেই নতুন বাংলাদেশের জন্ম হয়। এখানে জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য এই চেতনা সবাই ধারণ করবে। এই ৩৬ জুলাইকে স্মরণ করার জন্য আমাদের যে চাঁদপুর রানার, যে আমাদের একটা সামাজিক সংগঠন আছে, তারা এই আয়োজনটা করেছে এবং আমরা জেলা প্রশাসন তাদেরকে একটু সহযোগিতা করেছি। আমরা মনে করেছি যে তাদের পাশে আমাদের ধারণা উচিত। শরীরচর্চার যে অন্যতম মাধ্যম হলো দৌড়, সেই দৌড়কে তারা গুরুত্ব দিয়ে মূলত এই আয়োজনটিতে অংশ নিয়েছে এবং তার সঙ্গে যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছে মাত্র ৩৬ টাকা, এই ৩৬ টাকা দিয়ে এই ৩৬০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে অসংখ্য মানুষজন, যারা বলেছেন যে এই দৌড় প্রতিযোগিতায় তারা নিজেদেরকে স্মরণীয় করে রাখতে চান এবং জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরে এই যে আয়োজনটি হয়েছে, এই আয়োজনটিকে তারা সমৃদ্ধ করার জন্য এবং তারা এটিকে আরও পরবর্তী প্রজন্মের কাছে জাগরুক করে রাখার জন্য মূলত তারা এই আয়োজনটিতে অংশ নিয়েছে। আমি ২১-৪২ দৌড়াই, তো এটা আসলে ভালো লাগছে। একটা কথা মানুষে বলে যে মায়ের ওষুধ নাই, মিথ্যা, দৌড়ের ওষুধ নাই, রান করতে হবে, সুস্থ থাকতে হবে। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা চাচ্ছি চাঁদপুরে আরও হোক। এগুলার মাধ্যমে দেখা যাচ্ছে যে তারুণ্যের মধ্যে একটি জোয়ার তৈরি হয়, তারুণ্য এতে খুবই উচ্ছ্বসিত হয়। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম এই ম্যারাথনটার জন্য। আমি সুদূর কুমিল্লা থেকে চলে আসছি চাঁদপুরে এটাতে পার্টিসিপেট করার জন্য। সো এই তো খুব এক্সাইটেড। মূলত প্রতিদিনই হাঁটতে বের হই, তো ওই হিসেবে এখন সবার সাথে হাঁটার একটা আনন্দই আলাদা, ওই জন্য আর কি এইখানে আসা। চাঁদপুর সরকারি কলেজের যিনি অধ্যক্ষ তিনিও বলেছেন যে আসলে এই ধরনের প্রতিযোগিতা আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়ে থাকবে। তবে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ বলেছেন যে আসলে দেশ এখনো যেভাবে চলছে মূলত সংস্কারের পথে এগুচ্ছে না। আল্লাহ আমাদেরকে একটা বিশাল একটা সৌভাগ্য দিয়েছেন যেন আমাদের যুবকদের মাধ্যমে আমরা এখন কথা বলতে শিখেছি। আমাদের মিডিয়ার জগৎ স্বাধীনভাবে এখন কথা বলতে পারতেছে। এইভাবে স্বাধীনতা কিন্তু কারো ছিল না। আমরা সেই স্বাধীনতাটাকেই আবার রক্ষা করার জন্য আজকের এই দিবসটা পালন করছি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা বলেছে এটিও তাদের জন্য একটি সম্মানের। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।